এসএসসি 27 ব্যাচ তোমাদের আজকের এই ক্লাসে উচ্চতার গণিতের কোন কোন অধ্যায় পড়লে হচ্ছে তোমরা কমন পাবে। আমরা টোটাল হচ্ছে বিগত 10 বছরের যে বোর্ড প্রশ্ন আসছে সেই বোর্ড প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ সব থেকে বেশি পরিমাণে আসছে আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব এমসিকিউ এবং সিকিউ এর ভিতর থেকে আমরা সেরা 5 থেকে 6টা অধ্যায় সিলেকশন করব এবং যেখান থেকে তোমাদের সিকিউ প্রশ্ন কমন আসবে এমন অধ্যায়গুলো আমরা সিলেক্ট করব। তো দেখো এখানে আমাদের অধ্যায় ভিত্তিক যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসের গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সৃজনশীলের জন্য। তোমাদের সৃজনশীলের জন্য টোটাল হচ্ছে 2016 থেকে 2025 এই 10 বছরের যে প্রশ্ন প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এখানে অধ্যায় 1 থেকে তোমাদের হচ্ছে 17টা প্রশ্ন আসছে, অধ্যায় 2 থেকে হচ্ছে 54টা প্রশ্ন আসছে, অধ্যায় 3 থেকে হচ্ছে তোমাদের 56টা প্রশ্ন আসছে, অধ্যায় 4 থেকে আসছে 9টা প্রশ্ন, অধ্যায় 5 থেকে আসছে 6টা প্রশ্ন, অধ্যায় 6 থেকে মাত্র একটা সৃজনশীল প্রশ্ন আসছে এবং অধ্যায় 7 থেকে 37টা প্রশ্ন আসছে, অধ্যায় 8 থেকে আসছে 89টা প্রশ্ন এবং অধ্যায় 9 থেকে আসছে 59টা প্রশ্ন, অধ্যায় 10 থেকে তোমাদের 55টা প্রশ্ন আসছে, অধ্যায় 11 থেকে 96টা প্রশ্ন আসছে, অধ্যায় 12 থেকে 38টা, অধ্যায় 13 থেকে 29টা এবং অধ্যায় 14 থেকে আসছে 68টা। সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে অধ্যায় 11 থেকে এবং অধ্যায় 14 আর একটা হচ্ছে অধ্যায় 8। এই তিনটা অধ্যায় হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে প্রতি বছরে এবং তোমাদের ক্ষেত্রেও এই তিনটা অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের প্রশ্ন মাস্ট আসবে এবং সাথে তোমরা হচ্ছে অধ্যায় 10, অধ্যায় 2 এবং অধ্যায় 3 এই কয়টা অধ্যায়, এই 6টা অধ্যায় করে গেলে চারটা সৃজনশীলের বেশি কমন পাবো তোমরা, এটা আশা করছি। এবং এখানে দেখো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে তার ভিতর হচ্ছে যেগুলো লাল কালি দেয়া 3, 8, 9, 11, 14 এই 5টি অধ্যায় হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখলাম 3, 8, 9 এবং 11 আর 14, 3, 8, 9, 11, 14 এই যে 5টি অধ্যায় রয়েছে, এই 5টি অধ্যায় করলেই তোমাদের 4টা সৃজনশীল কমন পাবাই এবং দ্বিতীয় দশম এই দুইটাও সাথে করবা। টোটাল হচ্ছে তোমরা এই 7টি অধ্যায় করে গেলে তোমাদের যে 7টি সৃজনশীল প্রশ্ন আছে সেখান থেকে 7টাই কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মিনিমাম তোমাদের 5 সেট প্রশ্ন এখান থেকে থাকবে এবং কম গুরুত্বপূর্ণের ভিতর 7, 13, 12 এগুলো তোমরা করে যেতে পারো আর তোমরা স্কিপ করতে পারো, যেগুলো টোটাল বাদ দিতে পারো 1, 4, 5, 6 এই কয়টা অধ্যায় তোমরা বাদ দিলে তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে শেষ করে ফেলবে বোর্ড পরীক্ষার জন্য। এবং পরবর্তী আমাদের যেটা রয়েছে অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন, যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এসে থাকে অর্থাৎ এমসিকিউর জন্য তোমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে। দেখো তোমাদের সিকিউর জন্য যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন করা হয় এমসিকিউর জন্য সেম সেই অধ্যায়গুলো থেকেই বেশি প্রশ্ন করা হয়, যার কারণে সিকিউ যেগুলো করবা ওইগুলো থেকে এসে এমসিকিউটা প্র্যাকটিস করবা বেশি বেশি। আমরা তারপরও এখানে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের সব থেকে বেশি এমসিকিউ আসছে অষ্টম অধ্যায় থেকে, 11 অধ্যায় থেকে, 14 অধ্যায় থেকে, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে, এরপর দ্বিতীয়, প্রথম, সপ্তম, নবম, দশম এই কয়টা থেকে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে এমসিকিউ আছে। আর একটা হচ্ছে 13 এমসিকিউর জন্য হচ্ছে তোমাদের সবগুলো অধ্যায় পড়া লাগে, তারপরেও যে অধ্যায়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেবে, যার কারণে তোমাদেরকে দেখায় আমাদের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম আমরা পদার্থবিজ্ঞানের উপর যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আমরা সাজেশন দিয়েছি সেই অধ্যায়গুলোর উপর সিকিউ যে ওয়ান শট ক্লাস রয়েছে সেগুলো নেব। তো আমাদের অলরেডি হচ্ছে প্রেজেন্টেশন রেডি, দেখতে পাচ্ছ এখানে আমরা সুন্দরভাবে এগুলোর ক্লাসটা সাজিয়েছি। এখানে হচ্ছে প্রতীক ও পরিচিতি যেটা তোমাদেরকে জানা লাগবে, কারণ হচ্ছে তোমাদের যে একক রয়েছে, যে এককগুলো তোমাদের হচ্ছে অঙ্ক করা শেষে দিতে হয়, একক না দিলে কিন্তু এখানে মার্ক কাটে। অনেক সময় অনেক স্যার আছে একক না দেওয়ার কারণে হচ্ছে তোমাদের মার্ক কিন্তু কেটে রাখবে। আরো অনেকগুলো রয়েছে, তোমরা হচ্ছে কোন সময় কোন সূত্র ব্যবহার করবে এটা হচ্ছে মূল টপিক। আমরা অনেকে অঙ্ক পারি ফিজিক্সের ক্ষেত্রে, কিন্তু কোন সময় কোন সূত্রটা ব্যবহার করব এটা জানি না। আমরা এই সম্পূর্ণ বিষয় কভার করব এই ক্লাসে। এছাড়াও তোমাদের হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে নিচে পড়লে কোন সূত্রটা ব্যবহার করা হবে, তারপর নিচে থেকে উপরে বা কোনো কিছু ছুঁড়ে মারলে কোন সূত্রটা ব্যবহার করা হবে,
তৃতীয় অধ্যায়ে যে সূত্রগুলো রয়েছে কোন সময় হচ্ছে কোন সূত্র ব্যবহার করবে এবং তোমাদের হচ্ছে কোন টাইপের অঙ্কগুলো সৃজনশীল প্রশ্ন আসে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা ওই ভিডিওতেই সমাধান করাবো। আশা করি তোমরা আমাদের ওই ক্লাসটা অবশ্যই করবে। এবং এখানে তোমাদের যেটা দেখলাম বহু নির্বাচনের জন্য হচ্ছে তোমরা এই কয়টা অধ্যায় পড়ে যাবে। বহু নির্বাচনের জন্য যদিও তোমাদের সব পড়া লাগে, তারপরেও এই যে লাল কালির যে অধ্যায়গুলো রয়েছে 1 2 3 7 8 9 10 11 13 14 এই কয়টা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবে। আর এইগুলো একটু কম প্র্যাকটিস করলেও হবে, তবে এমসিকিউর জন্য কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, সব অধ্যায়গুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। তো শিক্ষার্থীরা এই ছিল হচ্ছে আমাদের এসএসসি উচ্চতর গণিতের অধ্যায়ভিত্তিক যে সাজেশন সেটা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।